المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, একজন মুসলিমের উচিত অযথা অহেতুক যেই কথা তার দুনিয়ার কোনো উপকার আসবে না, আখিরাতের কোনো উপকার আসবে না, এই সমস্ত কথা থেকে বিরত থাকা। ঈমানকে হেফাজত করার জন্য, আমলকে হেফাজত করার জন্য। যেমন আমাদের পূর্বসূরীরা ছিলেন, অন্তরকে সবসময় পরিষ্কার রাখতেন, একজনের কথা আরেকজনের কাছে বলতেন না, চগলখড়ি করতেন না এবং অহেতুক কথা থেকে বিরত থাকছেন। যেমন খালিদ বিন ওয়ালিদ বিশিষ্ট সাহাবী এবং মুসলিমদের বিভিন্ন যে যুদ্ধের যিনি লিড দিয়েছেন, যাকে বলা হয় খালিদ সাইফুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তলোয়ার নামে খ্যাত। তার কাছে এক ব্যক্তি আসেন, আসার পরে বললেন, ফুলানুন শাতামাক, যে অমুক আপনাকে গালি দিয়েছে। তখন তার উত্তর শুনুন। উত্তরে কি তিনি বললেন? রাগ করলেন না, শুধু বললেন, তিলকা সাহিফাতুহু ফাল ইয়ামলা বিমা শা, এটা তার আমলনামা, সে তার আমলনামা যা ইচ্ছা তা দিয়ে পরিপূর্ণ করতে পারে। পাপ হোক, সে অবশ্যই তার হিসাব দিতে হবে এবং সওয়াব হলে তো সে এর প্রতিদান পাবে। এমনই ভাবে একদিন বিশিষ্ট তাবি ওয়াহাব ইবনে মুনাব্বিহ, তার কাছে এক ব্যক্তি আসতেন, আসার পরে বললেন, ফুলানুন শাতামাক, অমুক আপনাকে গালি দিয়েছে। তিনি উত্তর দিলেন, আমা ওয়াজাদা শাইতানু রাসূলান গায়রাক, যে শয়তান তোমাকে ছাড়া অন্য কোনো সংবাদ বাহক পেল না যে সংবাদটা আমার কাছে নিয়ে আসবে। রাগ করে বললেন। এমনই ভাবে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বললেন যে অমুক আপনাকে গালি দিয়েছে। তখন তিনি বললেন, হুয়া রামানি বিসাহামিন ওয়ালাম ইউসিবনি, সে আমার উপর তীর নিক্ষেপ করছে, তীর তো আমার নিকট পৌঁছেনি। লিমাদা হামালতা সাহাম ও গার্রাস্তা ফি কালবি, কেন তুমি তীরটা নিয়ে এসে আমার অন্তরে গেঁথে দিলে, আমার অন্তরকে নষ্ট করলে। এমনই ভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, দেখেন তাদের আমল কেমন ছিল, মন কেমন ছিল, ফ্রেশ ছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসছেন, আসার পরে বললেন, ফুলানুন ইয়াযকুরুকা বিসসু, উমুকে আপনার বিরুদ্ধে খারাপ বলছে, আপনাকে খারাপ বলছে, মন্দ বলেছে। রাগ করলেন না, কি বললেন? তিনি বললেন, ফাইন সাদাকতা ফাআনতা নাম্মাম, তুমি যদি সত্য বলে থাকো তাহলে তুমি চুগলখোর। একজনের কথা আরেকজনের কাছে কেন নিয়ে আসে? মন নষ্ট করার জন্য, ঝগড়া ফাসাদ বাজানোর জন্য, শয়তানের কাজ। ওয়া ইন কাযিবতা ফাআনতা ফাসিক, যে মিথ্যা বলে থাকো তুমি ফাসিক। তখন সে লজ্জিত অপমানিত হয়ে ফিরে গেলেন। তাহলে একজন মুসলিমের উচিত অহেতুক কথা থেকে বিরত থাকা, ঈমানের হেফাজতের জন্য, আমলের হেফাজতের জন্য, নিজেকে নিরাপদ রাখার জন্য, হিংসা বিদ্বেষ থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমল হেফাজত করুন, মুখের হেফাজত করুন। আমিন।